জানিয়ে শুরু করছি আমি সৌরভ। আজকে আমরা একটা গল্প শিখব। গল্পটা হচ্ছে যে আমার এক কাকা ছিল, তার নাম ছিল ফরহাদ। তো তিনি আমাদের যে গ্রাম সেটা আসলে অজপাড়া গা, তো সেখানকার একটা স্কুলে তিনি পড়তেন। সো বর্তমানে তিনি একজন ভালো মানের একজন ডাক্তার। তিনি যখন মাঝে মধ্যে যখন গ্রামে যান তখন কি করে, সেই বাচ্চাদের সাথেও তিনি কি করে ওই স্কুলে যায়। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে সেটা ক্লাস করতেছে, তিনি পিছন থেকে গিয়ে ক্লাসটা দেখে বা উপভোগ করে, এরকম একটা ব্যাপার আর কি। সো বাচ্চারা মাঝে মধ্যে বলে যে স্কুলে পড়ে ডাক্তার ফরহাদ। সো আমরা এখন দেখবো যে স্কুলে থেকে আসলে কি আসে। স্কুলে থেকে আসে হচ্ছে এস, পরে থেকে লিখতে পারি পি, ডাক্তার থেকে লিখতে পারি ডি, ফরহাদ থেকে লিখতে পারি এফ। তার মানে হচ্ছে স্কুলে পড়ে ডাক্তার ফরহাদ। তিনি ক্লাসে গেলেন। সো যাওয়ার পরে তিনি পিছনে গিয়ে বসলেন। এখন দেখতেছে যে শিক্ষক পড়াচ্ছে যে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আসলে বেজোড় সংখ্যাগুলি কি কি। তো একটা বাচ্চা বললো যে স্যার 1 3 5 7। তো স্যারও কি করলো, সাথে সাথে 1 3 5 7 এই সংখ্যাগুলি লিখলো। যেহেতু এস এর মধ্যে আমি যেহেতু এখন 1 লিখলাম, তার মানে সেখানে আমি একটা ব্লক আমি দিতে পারি, যে যেহেতু এস এর সাথে 1, সুতরাং এস এর ব্লক হবে একটা। এখন যেহেতু পি এর সাথে যেহেতু 3, তাহলে সেখানে ব্লক হবে 3টা। ডি এর যেহেতু 5, সেজন্য সেখানে ব্লক হবে 5টা। এফ এর সাথে যেহেতু 7, সেজন্য সেখানে ব্লক হবে 7টা। সো আমি যদি এখন বলি যে যেহেতু 1, তাহলে 1 এর ঘরে আমি যদি 2টা বেঞ্চ রাখি, পি এর ঘরে আমি রাখতে পারবো 2 4 6টা। যেহেতু 3টা আছে, 3টা করে প্রত্যেকটাতে যেহেতু 2টা করে বেঞ্চ আছে, তার মানে টোটাল বেঞ্চ আসবে কয়টা? 6টা। এখন যেহেতু ডি এর ঘরে আছে 5টা, সেজন্য সেখানে বেঞ্চ আসবে কয়টা? 2 4 6 8 10টা। এফ এর ঘরে যেহেতু 7, সেজন্য সেখানে বেঞ্চ আসবে কয়টা? 2 4 6 8 10 12 14টা। এখন আমি কিন্তু এখানে স্কুলে পড়ে ডাক্তার ফরহাদ সাহেবের এই যে থিওরিটা, সেটা ইউজ করে কিন্তু আমি তোমাদেরকে আজকে ইলেকট্রন বিন্যাস শেখাবো। চলে আসলাম ইলেকট্রন বিন্যাসের। এখন আমরা শিখবো যে কীভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়। আচ্ছা, তারপরে আমি একটা গল্প বলে নিই যে একজন লোক করিম সাহেব, আমি এখানে করিম সাহেব মেনশন করলাম, যে স্ত্রী নিয়ে যে মানে তার যে স্ত্রী, সেই স্ত্রী হচ্ছে মোটামুটি তিনি একটু এক রকমের লোক আছে না, যারা হচ্ছে একটা কথা দুইবার বলা লাগে, মানে বয়রা সিস্টেম আর কি। তো তিনি তাকে যদি একটা কথা বোঝাতে হয়, তাহলে প্রত্যেকটা কথা কি হচ্ছে দুইবার বলা লাগে। সো করিম সাহেব তার স্ত্রীকে বলতেছে যে তিনি একটা ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে। সো তিনি তার স্ত্রীকে বলতেছে যে শুনো শুনো প্রিয়া, শুনো প্রিয়া, শুনো ডিপিএস করো, ডিপিএস করো। এখানে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শুনো শুনো। যেহেতু শুনো শুনো, শুনো থেকে আমি কি লিখতে পারি? এস লিখতে পারি। এবং এই শুনো থেকে আমি কি লিখতে পারি? এস লিখতে পারি। প্রিয়া থেকে আমি পি লিখতে পারি। শুনো থেকে আমি আবার এস লিখতে পারি। প্রিয়া থেকে আমি লিখতে পারি পি। শুনো থেকে আবার এস। ডি থেকে আমি কি লিখতে পারি? ডি। পি থেকে আমি কি লিখতে পারি? পি। এস থেকে আমি লিখতে পারি এস। আবার ডি থেকে আমি লিখতে পারি ডি। পি থেকে আমি কি লিখতে পারি? পি। এস থেকে আমি লিখতে পারি এস। এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যেহেতু শোনো শোনো এটা হচ্ছে প্রথম লাইনের প্রথম সিকোয়েন্স, প্রিয়া শোনো প্রিয়া শোনো এটা হচ্ছে দ্বিতীয় সিকোয়েন্স, ডিপিএস করো ডিপিএস করো এটা হচ্ছে তৃতীয় সিকোয়েন্স। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু প্রথম লাইন একটা একটা করে ওয়ার্ড, সেজন্য আমি 1 নাম্বার সিকোয়েন্সে বা 1 লাইনে রাখলাম। যেহেতু প্রিয়া শোনো 2টা ওয়ার্ডের কথা, সেজন্য আমি এটাকে কি করলাম? 2 নাম্বার সিকোয়েন্সে রাখলাম। ডিপিএস করো ডিপিএস করো, যেহেতু 3টা ওয়ার্ডের কথা, সেজন্য আমি এটাকে কি করলাম? 3 নাম্বার সিকোয়েন্সে রাখলাম। 1 নাম্বার সিকোয়েন্সের শব্দ আছে 2টা, 2 নাম্বার সিকোয়েন্সের শব্দ আছে 4টা, 3 নাম্বার সিকোয়েন্সের শব্দ আছে 6টা। সো 1 নাম্বার সিকোয়েন্সে যেহেতু 2টা শব্দ আছে, সেজন্য আমি সেটা সিকোয়েন্সটা 1 থেকে 2 এ শেষ করব। আর 2 নাম্বার সিকোয়েন্সে যেহেতু 4টা শব্দ আছে, সেজন্য সেটা সিকোয়েন্সটা আমি 2 থেকে 4 এ শেষ করব। 3 নাম্বার সিকোয়েন্সে যেহেতু 3 থেকে 6, সেজন্য আমি এটাকে 3 থেকে 6 এ শেষ করব। সো আমি এটাকে কীভাবে লিখতে পারি? যেহেতু 1 নাম্বার সিকোয়েন্সে 2টা শব্দ, সেজন্য আমি 1 থেকে কিন্তু 2 এ শেষ করে দেবো। তাহলে এখানে হবে হচ্ছে 1, এখানে হবে 2, তার মানে হচ্ছে 1s 2s। 2 নাম্বার সিকোয়েন্সে যেহেতু 2 থেকে 4, সেজন্য আমি এটাকে কী করবো? 2 থেকে 4 শেষ করে দেবো। সো আমি এখানে লিখতে পারি 2, এখানে লিখতে পারি 4। তাইলে আমার কি হলো? মাঝখানে 2টা শব্দ আমার কি হয়ে গেল? বাদ পড়ে গেল। তাহলে মাঝখানে 2টা শব্দকে আমি কি দেবো? 2 এর পরে আসবে 3, 4 এর আগে আসবে 3। এখন দেখি 3 নাম্বার সিকোয়েন্সে আমার কিন্তু শব্দটা 3 থেকে 6 নং এ শেষ, সেই জন্য আমি এখানে
লিখবো হচ্ছে 3, এখানে লিখবো হচ্ছে 6। তাহলে 3-এর পরে কি আসে? 3-এর পরে আসে 4, 4-এর পরে আসবে 5, আগে কি আসবে? 6-এর আগে আসবে হচ্ছে 5, 5-এর আগে আসবে হচ্ছে 4। সো আমার কিন্তু এখানে মোটামুটি একটা সিকোয়েন্স চলে আসলো। যেহেতু সিকোয়েন্স 1 হচ্ছে 1 থেকে 2 ক্লোজ, যেহেতু 2টা শব্দ সেজন্য 1 থেকে 2 ক্লোজ। সিকোয়েন্স 2 যেহেতু 4টা শব্দ সেজন্য 2 থেকে 4 ক্লোজ। সিকোয়েন্স 3 যেহেতু 6টা শব্দ সেজন্য 3 থেকে 6 ক্লোজ। আমি এখন শব্দগুলি কি করলাম? 1 এবং 2 সেজন্য 1 2 বসালাম, 2 থেকে 4 2 বসালাম, 4 বসালাম, তার আগের শব্দ 3, তারপরের শব্দ 3। 3 থেকে 6 বসালাম, তার আগের শব্দ হচ্ছে 5 4, এটার পরের শব্দ হচ্ছে 3 4 5। এখন আমার কাজ হচ্ছে, এখন আমি এই যে সিকোয়েন্সটা সেটাকে আমি কি করব? সিকোয়েন্সিয়াল 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, মানে হচ্ছে প্রথম স্টেপ থেকে আমি দ্বিতীয় স্টেপের দিকে যাব এবং দ্বিতীয় স্টেপ থেকে আমি তৃতীয় স্টেপের দিকে আস্তে আস্তে আমি প্রবেশ করব। সো যখন আমি প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপে যাব, তাহলে আমাকে কি লেখা যায়? 1s 2s, তারপর দ্বিতীয় স্টেপে আসবে 2p 3s, 3p 4s, 4s থেকে আমার আসবে 3d 4p 5s, 4d 5p 6s। সো এই সিকোয়েন্সটাকে আমি কি করব? এখন সিকোয়েন্সটাকে আমি লিখবো সিরিয়ালি। আমি এখন কি করব? সো এখন আমি সিকোয়েন্সটাকে সিরিয়ালি আমি লেখার চেষ্টা করব। সো সিকোয়েন্সটাকে যখন আমি লিখবো, তাহলে কি লেখা যায়? প্রথম হচ্ছে 1s, তারপর হচ্ছে 2s। সো আমি লিখতে পারি যে 1s, তারপর লিখবো কি 2s, তারপর কি লিখতে পারি 2p 3s, 2p 3s, তারপর 3p 4s, 3p 4s, তারপর 3d 4p 5s, 3d 4p 5s, 4d 5p 6s, 4d 5p 6s। আমরা কিন্তু শিখেছিলাম যে যখন আমাদের এস থাকবে তখন সেই ঘরের বেঞ্চ প্রবেশ করবে 2টা। বেঞ্চ প্রবেশ করা মানে হচ্ছে এখানে ইলেকট্রন। যখন পি থাকবে সেখানে হচ্ছে 3টা ব্লক, সেই জন্য ইলেকট্রন প্রবেশ করবে 3 দুগুণে 6টা। যখন ডি থাকবে সেখানে হচ্ছে 5টা ব্লক, সেই জন্য 5টা ব্লকে ইলেকট্রন প্রবেশ করবে 5টা। যখন এফ থাকবে সেখানে হচ্ছে 7টা ব্লক, সেই জন্য 7টা ব্লকে ইলেকট্রন প্রবেশ করবে 14টা। সো আমি এস এর জন্য 2টা, পি এর জন্য 6টা, ডি এর জন্য 10টা এবং এফ এর জন্য 14টা, এই জিনিসটা আমি লিখতে পারি। তাহলে এস এর জন্য আমার বসবে হচ্ছে 2টা, পি এর জন্য বসবে হচ্ছে 6টা, ডি এর জন্য বসবে 10টা এবং এফ এর জন্য বসবে 14টা। সো আমি এখানে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি। এফ এর উপরে তাহলে আমি এস এর উপরে দিতে পারি 2, পি এর উপর দিতে পারি 6, ডি এর উপর দিতে পারি 10 এবং এফ এর উপর দিতে পারি 14। এখন আমি এই যে সাংখ্যিক মানটা এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাসে যদি বসাই, তাহলে কিরকম আসে? যে এস এর উপরে 2, যেহেতু এস এর উপরে 2 সেজন্য আমি প্রত্যেকটা এস এর উপরে আমি 2 দিব। পি এর উপরে আসে হচ্ছে আমাদের 6টা, যেহেতু পি এর ঘরে 6টা ব্লক সেজন্য 6টা। এস এর উপরে আবার 2, পি এর উপরে আসবে 6, এস এর উপরে 2, ডি এর উপরে আমরা শিখলাম 5টা ঘর, সেজন্য 5 গুণে 10টা। আবার পি এর উপরে কয়টা আসবে? 6টা, এস এর উপরে 2টা, ডি এর উপরে 10, পি এর উপরে 6, এস এর উপরে আবার 2। মূলত আমাকে এখানে মনে রাখতে হবে যে যদি আমি এক্স লিখি তাহলে এস এর উপরে হবে সবসময় 2টা ইলেকট্রন, পি এর উপর হবে সবসময় 6টা ইলেকট্রন, ডি এর উপর সবসময় হবে 10টা এবং এফ এর উপর সবসময় হবে 14টা। এই জিনিসটা আমাকে কি করতে হবে? এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে এস এর উপরে ইলেকট্রন হবে, এস ব্লক ইলেকট্রন হবে 2টা, ব্লকে যেহেতু 3টা ব্লক আছে সেই জন্য 3 দুগুণে 6টা, ডিতে যেহেতু 5টা ব্লক আছে সেই জন্য 5 দুগুণে 10টা এবং এফ এর যেহেতু 7টা ব্লক আছে 7 দুগুণে 14টা। সো আমি এখানে কি করব? প্রত্যেকটা এস এর উপর আমি 2 বসাবো, প্রত্যেকটা পি এর উপর আমি 6 বসাবো এবং প্রত্যেকটা ডি এর উপরে 10 সহ প্রত্যেকটা এফ এর উপর আমাকে কি বসাতে হবে? 14 এই সাংখ্যিক মানটা বসাতে হবে। তাহলে আমাকে কি হয়ে গেল? আমার কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু হয়ে গেল। যেমন তাহলে এখন আমি কি লিখতে পারি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6, 6s2। সো এখানে কিন্তু আমাকে মূলত একটা ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাকে মোটপাট হয়ে গেল। সো এইটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কিন্তু উচ্চ ধাপ অনুসারে, মানে হচ্ছে কার ইলেকট্রন বিন্যাসটা কখন প্রবেশ করবে বা কোন অরবিটাল ইলেকট্রনটা আগে প্রবেশ করবে সেই ধাপ অনুসারে কিন্তু আমি ইলেকট্রন বিন্যাসটা লিখলাম। তারপর আমরা এখান থেকে যখন আমরা একই ইলেকট্রন বিন্যাস যখন করবো তখন কিন্তু আমাকে এন এর মানগুলি আমাকে কিন্তু সঠিকভাবে বসাতে হবে। যেমন 1s 2s 2p, 3s 3p, 4s 3d, 3s 3p, 4s 3d। আমি ইলেকট্রন বিন্যাসটা করার সময় প্রথমে আমি কি করব? এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমি লেখাবো যে 0 0 প্রিয়া, 0 প্রিয়া 0, ডিপিএস করো, ডিপিএস করো। এই সিকোয়েন্স অনুযায়ী আমি ইলেকট্রন বিন্যাসটা করব। করার পরে আমি এই যে 3dটাকে আগে বসাই দেবো এবং 4sটাকে পরে নিয়ে যাবো। মানে হচ্ছে যেহেতু এন এর মানটা আমাদের সেম সেই জন্য এন এর মানগুলিকে বা সাংখ্যিক মানগুলিকে একত্রে রেখে আমি পরবর্তী ধাপটা বসাবো। তো এখানে আমি টোটাল সিকোয়েন্সটা আমার তাহলে কি আসতেছে যে 0 0 প্রিয়া, 0 প্রিয়া 0, ডিপিএস করো, ডিপিএস করো।
সো এখন আমরা একটা ইলেকট্রন বিন্যাস করব। সেই ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে, আমি যদি করি যে ক্যালসিয়াম 20 মানে যে ক্যালসিয়াম 20, এই ইলেকট্রন বিন্যাসটা যদি আমি এই সিকোয়েন্স অনুযায়ী করতে হয় তাহলে কীরকম আসে। এখানে যে মৌলটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। সো এটাকে ইলেকট্রন বিন্যাসটা আমরা করব ওই সিকোয়েন্সে নেই, যে প্রথমে আমরা ছিল যে 0 0 প্রিয়া 0 প্রিয়া 0 ডিপিএস করো ডিপিএস করো, তাহলে 0 0, তাহলে প্রথমে আসবে হচ্ছে 1s, তারপর আবার 0, তার মানে হচ্ছে 2s, মানে যখনই নতুন কোনো 0 আসবে তখন কিন্তু তার পূর্বে একটা নতুন সংখ্যা বসবে। যেহেতু 0 0, তাহলে একটা 1s আর একটা কি আসবে 2s, 0 0 প্রিয়া তার মানে হচ্ছে 2p। তাহলে আমি প্রত্যেকটার উপরে কিন্তু আমি সাংখ্যিক মানটা বসাই নিতে পারি, যে যেহেতু s এর উপরে আমার কি বসবে 2, এই s এর উপরে হচ্ছে 2 আর p এর উপরে বসবে হচ্ছে 6, তাহলে 0 0 প্রিয়া কয়টা হয়ে গেল টোটাল আমার ইলেকট্রন কিন্তু 2 2 4 আর 6 10টা হয়ে গেল। 0 0 প্রিয়া 0 0 0 প্রিয়া 0, তার মানে 0 যেহেতু নতুন আসছে সেজন্য আসবে হচ্ছে 3s। 0 0 প্রিয়া 0, 0 উপরে 2, 0 0 প্রিয়া 0, তার মানে কয়টা আসলো 12টা হলো। 0 0 প্রিয়া 0 প্রিয়া, তার মানে আবার আরেকটা পি আসবে, তার মানে হচ্ছে 3p। যেহেতু 2p একবার হয়ে গেছে তাহলে এখন আসবে হচ্ছে 3p। 0 0 প্রিয়া 0 প্রিয়া 0, তার মানে আসবে হচ্ছে 4s। 0 0 প্রিয়া 0 প্রিয়া 0, তাহলে এটার উপরে আসবে হচ্ছে 6। তাহলে টোটাল আমার ইলেকট্রন কয়টা হয়ে যাচ্ছে 2 2 4 10 12 18টা। তাহলে 4s এর উপর কয়টা আসবে 2টা, জানি 4s এর উপর যদি 2টা আসে তাহলে কয়টা হয়ে যায়, 4s এর উপর আমরা জানি 2টা আসে, তাহলে কয়টা ইলেকট্রন হয় 10 20। এই যে আমাদের কিন্তু টোটাল আমাদের এখানে কিন্তু সাংখ্যিক মানটা এই যে 20 হয়ে গেল। সো আমার ইলেকট্রন বিন্যাসটা এখানে শেষ। সো এখন আমাকে কি করতে হবে, আমি আরেকটা কথা বলেছিলাম যে এখানে কি করতে হবে, আমাকে কিন্তু n এর মান অনুসারে বসাতে হবে। তাহলে যেহেতু n এর মান অনুসারে বসানো আছে তাহলে 3d-তে তো আমার ইলেকট্রন যায়নি, সো এটাকে আমাকে কি করতে হবে না, লিখতে হবে না। এখন যদি আমি আরেকটু বেশি মানে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কীরকম আসে, আমি যদি এখন ইলেকট্রন বিন্যাস করি হচ্ছে স্ক্যান্ডিয়াম 21, তাহলে কীরকম আসে 0 0 প্রিয়া 0 প্রিয়া 0 0 0 প্রিয়া 0 প্রিয়া 0, তাহলে কয়টা হলো 10 20, 20টা হয়ে গেল। তাহলে এখন বাকি আছে কয়টা, আর একটা ইলেকট্রন তো আমাকে বাকি আছে। তাহলে আমার ওই একটা ইলেকট্রন কি 3s 3p 0 0 প্রিয়া 0 প্রিয়া 0 ডিপিএস, তার মানে কোন অরবিটালে যাবে 3d-তে যাবে, এবং 3d-তে ইলেকট্রন থাকবে কয়টা একটা। যেহেতু 10 20 আমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, সেজন্য 3d-তে ইলেকট্রন থাকবে একটা। এখন আসি, এখন আমাকে দেখা যাচ্ছে যে n এর মান একই রকম হচ্ছে 3s 3p এবং 3d এর মধ্যে, এখানে প্রবেশ করে ফেলছে 4s। সো আমাকে ইলেকট্রন বিন্যাসটাকে একটু বিন্যাস করতে হবে। বিন্যাস করে আমি কি লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2, এই আমার হয়ে গেল স্ক্যান্ডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাস। সো এভাবে কী করতে হবে, এইভাবে কিন্তু প্রত্যেকটা মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি, এবং যে সকল মৌলের কি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি আমি 118তম মৌলটাও হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসটা সহজে করে ফেলতে পারবো। এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমে কিন্তু আমি সিকোয়েন্সিয়ালভাবে মানে ঊর্ধ্বক্রম অনুসারে অরবিটালে ঊর্ধ্বক্রম অনুসারে বা ইলেকট্রনগুলো আগে প্রবেশ্যতা অনুসারে আমি আগে ইলেকট্রন বিন্যাসটা করবো, তারপর সেইটাকে আমি কী করবো সিকোয়েন্সিয়ালভাবে সাজিয়ে নিলে আমাকে কী হয়ে যাবে, আমার কিন্তু সহজে ইলেকট্রন বিন্যাসটা করা হয়ে যাবে।